রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আসন্ন রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রবিবার তৃণমূলের টুইটারে প্রার্থীদের নাম জানানো হয়েছে। রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার তৃণমূলের টুইটারে প্রার্থীদের নাম জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরা সোমবার মনোনয়ন জমা দিতে পারেন বলেই তৃণমূল সূত্রে খবর। এবারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো 3 সাংসদ। শুধুমাত্র নাদিমুল হককেই আবারও স্থান দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়। এই নিয়ে 3বার তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন। অন্য 3 প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন সাংসদ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ। পুরনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন। এবারে রাজ্যসভা ভোটের 4 আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। ঘটনাচক্রে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা ভোটের আগে নাগরিক সংশোধনী আইন চালু করার কথা বলেছেন, যা মতুয়া সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি। আর রবিবার তৃণমূল নেত্রী মমতা বালাকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে অনেকেই মতুয়া ভোট ঘরে ফেরানোর ইঙ্গিত দেখছেন। কারণ 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূলের ক্ষমতা দখলের নেপথ্যে বড় ভূমিকা ছিল মতুয়াদের। কিন্তু 2014 সাল থেকে মতুয়া ভোট বিজেপির ঘরে যেতে শুরু করে। মতুয়া ঠাকুরবাড়ির বড় মা প্রয়াত বীণাপাণি ঠাকুরের ছোট নাতি শান্তনু ঠাকুর বর্তমানে বনগাঁ থেকে সাংসদ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জাহাজ প্রতিমন্ত্রী। বড় নাতি সুব্রত ঠাকুর পশ্চিমবঙ্গ বিধানসভার গাইঘাটা থেকে বিজেপির বিধায়ক। তাদের সঙ্গে মমতা বালার পারিবারিক দ্বন্দ্বের কথা সর্বজন বিদিত। এমতাবস্থায় প্রাক্তন সাংসদকেই আবারও মতুয়া ভোট ফেরাতে নিজে তুরুপের তাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্মিতা দেব আবার তৃণমূলের হয়ে রাজ্যসভায় সাংসদ ছিলেন। 2021 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলে তাকে মানস ভূঁইয়া ছেড়ে দেওয়ার রাজ্যসভা আসনে প্রার্থী করেছিল তৃণমূল। 1.5 বছর সাংসদের উচ্চকক্ষে ভালো কাজও করেছিলেন তিনি। কিন্তু গত বছর তার আসনের মেয়াদ শেষ হলে সুস্মিতাকে আর রাজ্যসভায় পাঠাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একাংশের ব্যাখ্যা ছিল 2024 সালের লোকসভা ভোটে অসমের শিলচর থেকে তৃণমূল প্রার্থী হতে পারেন প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা। কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানেই আবারও তাকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী। সাংবাদিক সাগরিকা ঘোষ আবার জাতীয় সংবাদ মাধ্যমে পরিচিত নাম। সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী তিনি। জাতীয় সংবাদ মাধ্যমে এমন একজন সাংবাদিককে রাজ্যসভায় প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূল। তৃতীয়বার রাজ্যসভায় যাওয়া নাদিমুল হকও সংবাদ জগতের সঙ্গে যুক্ত একটি নাম। কলকাতা থেকে প্রকাশিত 2টি উর্দু দৈনিক সংবাদপত্রের সম্পাদক তিনি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।